নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি মুখ্যমন্ত্রী। কি হতে পারে, কি বলছে কমিশন? বাবরি মসজিদ বানাতে গিয়ে বিপাকে হুমায়ুন কবির, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। বারুইপুরে ভোটার তালিকা সংশোধনে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ইআরও সহ 5 জনকে শোকজ কমিশনের। ভয়ঙ্কর খেলা হবে, খেলা শুরু হবে 17 তারিখ, শেষ হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাষণে চমক অনুব্রতর। বাংলায় বাবরি মসজিদ হতে দেব না, মুঘলদের নামে কিছু থাকলে মুছে দেব, উলুবেড়িয়ার মঞ্চ থেকে চরম বার্তা শুভেন্দু অধিকারীর। সোনালী বিবির সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল, স্বামী ফিরে আসবে, দিলেন আশ্বাস। ফলতায় বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান, ঝাঁটা হাতে তেড়ে গেলেন মহিলারা। মক্কা নয়, মেদিনীপুরের কারি সাহেব সেদিন মঞ্চে উঠল কিভাবে? চক্রান্ত বলছেন হুমায়ুন। বঙ্কিমচন্দ্র মাস্টারদার পরে মাতঙ্গিনীর অপমান সংসদে, প্রতিবাদে সরব মমতা। কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির সভায় বহু মহিলার সোনার হার ছিনতাই, ওনার সভা চোর বাটপার দুষ্কৃতীদের আখড়া হবে, এটাই স্বাভাবিক, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। সংসদে বসে ই সিগারেট টানছিলেন টিএমসি সাংসদ, ধরে ফেললেন অনুরাগ ঠাকুর। কি হলো দেখুন। গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিতর্ক, ধৃত 3 ক্রেতাকে জামিন, বিক্রেতার বিরুদ্ধে পাল্টা মামলা। বিধানসভায় গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়। সাংসদের রাস্তা চুরি, পথশ্রীতে শ্রমিক ভট্টাচার্যের কোটার রাস্তা উদ্বোধন করলেন মমতা, তীব্র ক্ষোভ বিজেপির। 6 রাজ্যে সময় বাড়িয়ে দিল কমিশন, কিন্তু বাংলায় নয়। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশে তোলপাড় রাজনীতি। চিকেন প্যাটিস বিক্রেতাকে মার, সবকটাকে গ্রেপ্তার করিয়েছি, বললেন মুখ্যমন্ত্রী। 2026 থেকে রেশনে বড় বদল, কোন কার্ডে কমছে চাল, কোথায় বাড়ছে গম, দেখে নিন নয়া তালিকা। বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতাসহ গ্রেপ্তার 8। সন্দেশখালী হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বড় মাথা, বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। 2 জায়গায় ভোটার কার্ড, দুবার এসআইআর ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় বিএলওকে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের। 2029-এর আগেই কেন্দ্রে উল্টে যাবে বিজেপি, অমিত শাহ ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ মমতার। পার্থ হুমায়ুনের কাছে গেল মেসেজ, মেসিকে দেখতে যাওয়ার টিকিট কিভাবে পাচ্ছেন বিধায়করা। কোভিড যদি আবার ফেরত না আসে, রাজ্যকে ফের বার্তা দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মাতঙ্গিনী হাজরাকে রাজ্যসভায় মুসলিম বললেন এই বিজেপি সাংসদ, এবার কি বলবেন শুভেন্দু। পেট থেকে পা পর্যন্ত নেই, লাভপুরে মহিলার মৃত অর্ধাংশ ঘিরে চাঞ্চল্য। বিএসএফ এর বাড়িতে প্রতিবেশী, সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে। গৃহবধূর মৃত্যু ঘিরে তুলকালাম, হাসপাতাল চত্বরেই হাতাহাতিতে দুপক্ষ। ফের দেশ জুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম, রিপোর্ট সামনে আসতেই তোলপাড়। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারিতে। স্বরাষ্ট্রমন্ত্রী দুচোখ ভয়ঙ্কর, শাহকে বিধে মমতার পরামর্শ, বিএসএফ এর ধারের কাছে যাবেন না। কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরি, স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত। দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্ত সাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। অরুণাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল ট্রাক, মৃত 22 জন পরিযায়ী শ্রমিক। ফোনে ফোনেই কথা হয়ে গেল মোদি ট্রাম্পের, বৃহস্পতির সন্ধ্যায় বড় সিদ্ধান্ত। আজ দিন ঘোষণা, হাসিনার পার্টিকে বাদ দিয়েই ভোট, নির্বাচন ঠেকানোর হুঙ্কারি সার আওয়ামী লীগের। ভালো খেলেও বোর্ডের জয়ে ব্যর্থ, বেতন কমছে বিরাট রোহিতের। আগামী 7 দিন নয়া গেম খেলবে শীত, দক্ষিণবঙ্গে আর কতটা নামবে তাপমাত্রা, আবহাওয়ার খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কমিশনের ওই ফর্ম পূরণ করেননি। এদিন নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান।
স্বভাবতই বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে কি মুখ্যমন্ত্রী এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না? সেক্ষেত্রে কি হতে পারে? এ ব্যাপারে কমিশনের কি প্রতিক্রিয়া? কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, কিছু বিশিষ্টজন যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, জুডিশিয়ারি, আর্টস, কালচার, পাবলিক সার্ভিস সহ বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পড়েন। এদের ক্ষেত্রে এনুমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই পর্বে ফর্ম পূরণ না করলেও চলে, দ্বিতীয় পর্বে ডকুমেন্ট জমা দিলেই হয়। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সবার ফর্ম পূরণের পর তিনি ফর্ম পূরণ করবেন। এদিন ছিল ওই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এ প্রসঙ্গে এদিন কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুনুন, আমি এখনও ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7বার এমপি হয়েছি। আর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় 3বার মুখ্যমন্ত্রী হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা? খানিক থেমে মমতার শ্লেষ, এর চেয়ে নাকখট দেওয়া অনেক ভালো। এরপরই বিজেপির কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কিনা। প্রশ্ন তুলেছেন, দেশ যখন স্বাধীন হয়েছিল কোথায় ছিলে তোমরা? ইংরেজদের রাজত্বের সময় ওদের দাসত্ব করেছো তোমরা, আজকে দেশ চেনাচ্ছ আমাদের? রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম রামমোহনকে অসম্মান করে, নেতাজিকে অসম্মান করে, ক্ষুদিরামকে অসম্মান করে, এ কোন ভারত? মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, তৃণমূল এসআইআর এর বিরোধী নয়, কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে 2 মাসের মধ্যে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করেছে তাতে আপত্তি। মমতার কথায়, আমরা তো বলেছিলাম সময় নিয়ে এসআইআর করো, এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাংরি? মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসলে ভোটের জন্য গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে, ভাবছে বিহারের মতো এখানেও করবে, কিন্তু আমরা থাকতে ওদের গা জোয়ারি বরদাস্ত করব না। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে ফের উত্তেজনা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বাবরি মসজিদ নির্মাণ শুরু করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। এই অভিযোগে বুধবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে উঠেছে এবং আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর দাবি, বাবরি মসজিদ নামটি অযোধ্যার ঐতিহাসিক বিবাদের সঙ্গে জড়িত। এই নামে নতুন মসজিদ নির্মাণ শুরু হলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই কিভাবে নির্মাণ কাজ শুরু হলো তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাদের বক্তব্য, এই পদক্ষেপ সংবিধানের 14, 21 ও 25 নম্বর ধারাপ্রাপ্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাই নির্মাণে দ্রুত স্থগিতাদেশ দাবি করা হয়েছে। 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার বার্ষিকীর দিনেই ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করেছিলেন হুমায়ুন। এরপর থেকেই বিতর্কিত মন্তব্যে তিনি আলোচনায় উঠে আসেন এবং 4ই ডিসেম্বর তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এই বিষয় নিয়ে আগেও একটি জনস্বার্থ মামলা হয়েছিল, যেখানে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যকে কঠোর নির্দেশ দিলেও সরাসরি নির্মাণে হস্তক্ষেপ করেননি। এর মধ্যে কেন্দ্র জানায়, ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে সাম্প্রতিক অশান্তির কারণে এলাকায় সিআইএসএফ এর 19 কোম্পানি মোতায়েন রয়েছে। রাজ্য জানায়, পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে। বহিষ্কারের পরেও হুমায়ুন বলেন, প্রয়োজনে শহীদ হলেও তিনি মসজিদ নির্মাণ চালিয়ে যাবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কাজ শুরু করারও ঘোষণা দিয়েছেন তিনি। এখন নজর আদালতের পরবর্তী সিদ্ধান্তের। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অনুব্রত মণ্ডল স্বমহিমায় ফিরছেন। বিভিন্ন মঞ্চে তাকে আক্রমণাত্মক একের পর এক মন্তব্য করতে দেখা যাচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন, ভাষণে ফিরছেন অনুব্রত। অনুব্রত মণ্ডলের মুখ থেকে বুধবার ফের একবার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে এমন ভাষণ শোনা গেল। শুধু নিজে নয়, পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সঙ্গে নিয়েও এমন হাসি ঠাট্টায় আক্রমণাত্মক ভাষণ শোনা গেল তার মুখ থেকে। মন্তব্যে অনুব্রত মণ্ডল বলেন, খেলা শুরু হবে 17 তারিখে, বীরভূমের টিম খেলবে, আর 26-এর নির্বাচনের পর শেষ হবে খেলা, ভয়ঙ্কর খেলা হবে। বুধবার বোলপুরের কোপা টাইগার বীরভূম দলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ অন্যান্যরা। সেখানেই এমন মন্তব্য করতে দেখা গেল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে। নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকারকে মারধরের ঘটনা থেকে নিরামিষ চাপিয়ে দেওয়ার অভিযোগ এবং এসআইআর নিয়ে ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, সবটা নিয়েই ক্ষোভ উগরে দেন তিনি। সম্প্রতি গীতা পাঠের অনুষ্ঠানে কলকাতার ময়দানে এক প্যাটিস বিক্রেতাকে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা মারধর করেছে বলে অভিযোগ ওঠে। চিকেন প্যাটিস বিক্রি করায় তাকে মারধর করা হয় এবং বাক্সভর্তি প্যাটিস ফেলে দেওয়া হয়।
ভিডিও ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়ে। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কটাক্ষ করে মমতা বলেন, একজন হকার নিজের জিনিস বিক্রি করতে গিয়েছিল আর তাকে মেরেছে। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। সঙ্গে অভিযোগ করেন, বিজেপি নিরামিষ চাপিয়ে দিতে চাইছে, ওরা মাছ মাংস খেতে দেয় না। মন্তব্য মুখ্যমন্ত্রীর। এরপরই এসআইআর প্রক্রিয়াকে সামনে এনে তৃণমূল নেত্রী দাবি করেন, দিল্লি থেকে বিজেপি মার্কা পর্যবেক্ষক পাঠানো হয়েছে, যারা নাকি ১.৫ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। মমতার ভাষায়, বাংলা কারোর নাম বাদ দিতে দেবে না। কমিশনের শুনানির কথাও তুললেন তিনি। অভিযোগ করে বলেন, শুনানিতে গেলেই নাম কেটে দেবে। তবু সবাই শুনানিতে যাবেন, লড়াই করবেন, সরকার ও পার্টি পাশে আছে। সভা থেকে শেষ পর্যন্ত স্পষ্ট বার্তা দেন মমতা। আন্দোলন, বিরোধিতা এবং প্রশাসনিক প্রস্তুতি, সব ক্ষেত্রেই তৃণমূল তৈরি। হকারকে মারধর, নিরামিষ সাম্রাজ্যবাদ এবং এসআইআর, ৩ দিকেই একযোগে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে শীতের দাপট স্পষ্টভাবে বেড়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন রাজ্যের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। উত্তুরে আবহাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের শীতের আমেজ বাড়ছে। চলতি সপ্তাহে পশ্চিম জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। কোথাও কোথাও তা ১০ ডিগ্রি ছুঁতে পারে। যদিও আবহাওয়া দফতর বলছে, লা নিনার প্রভাব আর কার্যকর হবে না, ফলে শীত স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিতে পারে। পরে আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় আছে। তবে তার সরাসরি প্রভাব রাজ্যে কতটা পড়বে তা স্পষ্ট নয়। দুদিন পর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে। উত্তরবঙ্গেও দ্রুত নামছে তাপমাত্রা। দার্জিলিং সহ পাহাড়ি জেলাগুলোতে আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি থাকবে। সমতলের মালদহ, কোচবিহার, জলপাইগুড়িতে পারদ নামবে ১৩ থেকে ১৫ ডিগ্রিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি নেই, শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।